ইউরোপের রাজনৈতিক ইতিহাসে ১৭৮৯ সাল একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই বছর ফ্রান্সের রাজপথে এমন এক গণজাগরণ শুরু হয় যা কেবল একটি রাজপরিবারের পতন ঘটায়নি, বদলে দিয়েছে রাষ্ট্রচিন্তা, সমাজ ব্যবস্থা এবং নাগরিক অধিকারের সংজ্ঞা। ফরাসি বিপ্লব ছিল জনতার ক্ষোভের বিস্ফোরণ, যা দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অবিচারের বিরুদ্ধে এক অভূতপূর্ব প্রতিক্রিয়া হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। তৎকালীন ফরাসি সমাজ কাঠামো ছিল গভীরভাবে শ্রেণী বিভক্ত, যা তিনটি প্রধান স্তরে বিভাজিত ছিল। প্রথম স্তরে ছিল পাদ্রী সমাজ, দ্বিতীয় স্তরে ছিল অভিজাতরা। উভয় শ্রেণী উপভোগ করত কর্মুক্ত জীবন, বিশাল জমির মালিকানা এবং নানান রাষ্ট্রীয় সুবিধা। বিপরীতে তৃতীয় স্তরে ছিল সাধারণ জনগণ, যাদের মধ্যে ছিল কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষক, কারিগর ও শহরের নিম্ন আয়ের দিনমজুর শ্রেণী। এই জনসংখ্যার প্রায় ৯০% মানুষ এই শ্রেণীভুক্ত হলেও রাষ্ট্র পরিচালনার যাবতীয় করের বোঝা বহন করতে হতো তাদেরকেই। তাদের জীবনযাত্রা ছিল চরম অনিশ্চয়তায় ঘেরা, অভাব, শোষণ ও বৈষম্য ছিল প্রতিদিনের বাস্তবতা। এই শ্রেণীর মানুষই ছিল বিপ্লবের মূল চালিকা শক্তি। অর্থনৈতিক সংকট তখন ভয়াবহ রূপ নিয়েছিল। রাজা ষোড়শ লুইয়ের বিলাসবহুল অপচয়, রাষ্ট্রীয় ঋণের পাহাড়, কয়েক বছরের খরা এবং খাদ্য সংকটের কারণে দেশের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, যার ফলে সাধারণ জনগণের ভোগান্তি চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ১৭৮৯ সালের মে মাসে রাজা স্টেটস জেনারেল সভা আহ্বান করেন, যেখানে সমাজের তিনটি শ্রেণীর প্রতিনিধিরাই উপস্থিত হয়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল প্রথম দুই শ্রেণীর হাতে। সংখ্যাগরিষ্ঠ হয়েও তৃতীয় শ্রেণীর দাবি ও অধিকার সেখানে উপেক্ষিতই থেকে যায়। এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা। তারা নিজেদের ঘোষণা করে ন্যাশনাল অ্যাসেম্বলি হিসেবে এবং একটি নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করে দেয়। এর ঠিক পরেই আসে সেই ঐতিহাসিক দিন, ১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের উত্তাল জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে। এটি ছিল বিপ্লবের সূচনা এবং রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ জনগণের বিজয়ের প্রতীক। এই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। বাস্তিল দুর্গ পতনের খবর ছড়িয়ে পড়ে পুরো ফ্রান্স জুড়ে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পায়। ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হয় এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারের ধারণা প্রাধান্য পায়। এরই ধারাবাহিকতায় রচিত হয় ফ্রান্সের প্রথম সংবিধান। চেষ্টা করা হয় সাংবিধানিক রাজতন্ত্র চালু করার। ফরাসি বিপ্লব শুধুমাত্র ফ্রান্স নয়, পুরো বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শোষণ, নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের প্রতীক। এই বিপ্লবের মাধ্যমে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়, যা আজও মানব জাতির অনুপ্রেরণা। বিশ্লেষকদের মতে ফরাসি বিপ্লব প্রমাণ করে দেয়, জনগণ যখন ঐক্যবদ্ধ হয় এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তখন তারাই ইতিহাসের রূপকার হয়ে ওঠে। বাস্তিল দুর্গের পতন শুধু একটি কারাগারের দেয়াল ধসিয়ে দেয়নি, ধসিয়ে দিয়েছিল এক অসম সমাজ ব্যবস্থা।